আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله أكبر বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন মানুষ যখন সময় সুযোগ পাবে, মানুষ যখন সময় সুযোগ পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে চলবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে চলবে, আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে গাদ্দারি করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সঙ্গে দুশমনি করবে, নবী রাসূল গণের সঙ্গে দুশমনি করে চলবে। আর এই অবস্থায় চলতে চলতে যখন সময়টা শেষ হয়ে যাবে, মৃত্যু নিকটে চলে আসবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তখন যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে, ও আল্লাহ এতদিন তো আমি ভুল ত্রুটি করেছি, নাফরমানি করেছি, এতদিন আমি জমিনের বুকে অত্যাচার করেছি, সপ্ত ভুলের রাস্তায় চলেছিলাম, এখন আমাকে একটু সময় বাড়িয়ে দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সময় বাড়িয়ে দিলে কি হবে? এবার লোকটি বলতে থাকবেন সময় বাড়িয়ে দিলে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি নামাজ পড়তাম না নামাজ পড়ব, দান করতাম না দান করব, সদকা করতাম না সদকা করব, নামাজের কাতারে আমি দাঁড়িয়ে যাব, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেমন যখন এমন ভাবে বলতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা 80 বছর সময় দিলাম, 90 বছর সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমাকে নামাজের কাতারে পাই নাই। কোথায় পাই নাই? নামাজের কাতারে তোমাকে পাই নাই, ইমানদারদের কাতারে তোমাকে পাই নাই, মুসলমানদের কাতারে তোমাকে পাই নাই। এখন যদি সময় বর্ধিত করে দেওয়া হয়, এখন যদি সময় তোমার বাড়ানো হয়, তাহলে তুমি ভালো হয়ে যাবে, তুমি তাহলে দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি হয়ে যাবে, এই গ্যারান্টি আমাকে কে দেবে? এতদিন তো তুমি ভালো হলে না, সুতরাং এমন অপশন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখি নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যারা সময় থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে মানে না, শক্তি থাকতে থাকতে আল্লাহ তাআলার হুকুমগুলি অমান্য করে চলে, তাদের অবস্থা হয় ফিরআউনের মতো। ফিরআউন যখন সারা জীবন ইসলামের সঙ্গে দুশমনি করল, নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দুশমনি করল, এমনকি নবুয়ত পাওয়ার আগেও দুশমনি করলো, নবুয়ত পাওয়ার পরেও ফিরআউন দুশমনি করলো। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? নবুয়ত পাওয়ার আগে হযরত মুসা আলাইহিস সালাম যেন এই দুনিয়ার ময়দানে খাড়া হয়ে দাঁড়াতেই যেন না পারে, এই জন্য হাজার হাজার শিশুদেরকে ফিরআউন হত্যা করলো। এই বেনিয়ামিন নেতা নেহু কষার মতো। জোরে বলুন ঠিক কিনা? বেনিয়ামিন নেতা নেহু এই কষাই ফিলিস্তিনের মাটিতে 30,000 মুসলমান মেয়ে এবং শিশুদেরকে হত্যা করছে। এখনো পর্যন্ত কষার পেট ভরে নাই। এই রক্ত পিপাসু কষাই বেনিয়ামিন নেতানিয়াহু গোটা পৃথিবীর ময়দানে যত প্রকারের কাফের আছে, তার মধ্যে সব থেকে নিকৃষ্ট মানের কাফের হলো এই কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালামকে জমিনের ময়দানে খাড়া হয়ে দাঁড়াতেই দেবে না, এমন মন মানসিকতা নিয়ে
এমন প্রস্তুতি নিয়ে যখন ফিরাউন দুশমনি শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে ঘোষণা করে দিলেন, আমার নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের সামনেই ঘুরবে, ফিরাউনের পরিবারেই থাকবে। তারপরে ফিরাউন হযরত মুসা আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ঘরেই পাঠিয়ে দিলেন। ফিরাউনের টাকায় লালিত পালিত হচ্ছেন, ফিরাউনের প্রাসাদেই তিনি ঘুম পাড়ছেন। যুবক হয়ে গেলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন একটু বড় হয়েছেন, যুবক হয়ে গেছেন, এবার ফিরাউন বলতেছে, আমি একটা বড় মঞ্চ করতে চাই, আর এই মঞ্চে কমপক্ষে 300 জন মেহমান হাজির করতে চাই। জোরে বলুন কয়শো? এই কোনার ভাইরা কি বুঝতে পারেন নাই? কয়শো? একসঙ্গে বলেন তো কয়শো? আওয়াজ দিয়ে বলবেন। 300 মেহমানকে আমি হাজির করতে চাই। ভিআইপি মেহমানদেরকে এই ময়দানে হাজির করতে হবে। প্যান্ডেল করো। বাচ্চার নির্দেশে প্যান্ডেল হয়ে গেল। এরপরে টেবিল বসানো হলো, 300 খাসি জবাই দেওয়া হলো, ভাজি করা হলো 300টা পিস, অর্থাৎ এক একটা খাসি এক একটা পিস, কোন রকমের টুকরা টুকরা করা হলো না। 300 পিস খাসি ভাজি করে 300টা টেবিলে রাখা হলো। আর এই অনুষ্ঠানের উদ্বোধনে সর্বপ্রথম যিনি আসবেন তিনি হলেন ফিরাউনের পালক পুত্র হযরত মুসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা যখন হয়ে গেল, ভিআইপি মেহমানরা সবাই এসে টেবিলে বসে পড়েছে। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হলো। মুসা আলাইহিস সালাম মঞ্চে এসে তিনি যখন দাঁড়িয়েছেন এবং সামনের টেবিলের একটা খাসি, ভাজা খাসির কানের মধ্যে শাহাদত আঙ্গুলি দিয়েছেন। জোরে বলুন কোন আঙ্গুলি? শাহাদত আঙ্গুলি দিয়েছেন। এই হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন, এমন মুজিজা দিয়েছিলেন, ভাজা খাসির কানের মধ্যে যখন শাহাদত আঙ্গুলি দিয়েছেন, ভাজা খাসিটা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল এবং ভাজা খাসি ডাকতে শুরু করলো। আর এই খাসির ডাক শুনে 300টা টেবিলে 300টা খাসি ছিল, সকলেই মিলে দাঁড়িয়ে পড়লো এবং লাফ দিয়ে যার যার টেবিল থেকে সবাই দৌড় দিল। বলেন সুবহানাল্লাহ। নবীগণের মুজিজা কে দিয়েছেন? হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। ফিরাউন বলতেছে, আমার এত বড় অনুষ্ঠান মুসা নষ্ট করে দিল, ভাজা খাসি তাজা করে দিল, ওকে আর আমি বাঁচায় রাখবো না, ওকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। এত বড় অপমান আর এত বড় লাঞ্ছনা আমাকে দিল। আমি একজন বাচ্চা মানুষ, আমি একজন এত সম্মানীয় লোক এই দেশের, আমি এত কিছু করলাম আর আমার অনুষ্ঠান সব বিনষ্ট করে দিল, আমি ওকে রাখবো না। লোক লাগিয়ে দিল হযরত মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য। হযরত মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করল। এরপরে মুসা আলাইহিস সালামকে হত্যা করা হবে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের মা, ইনিও কিন্তু আপন মা নয়। জোরে বলুন ঠিক কিনা? তারপরেও তো মা। হযরত আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ফিরাউন তুমি মুসাকে মারবা কেন? কি কারণে? আমাদের তো একটাই ছেলে। বলে ওকে রাখা যাবে না, ওকে রাখলে আমার সব কর্মসূচি লন্ড ভন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? সব কর্মসূচি লন্ড ভন্ড করে দেবে। আজকের অনুষ্ঠানটা কিভাবে লন্ড ভন্ড করেছে, আগামীতে আরো কিছু লন্ড ভন্ড করবে। তার আগেই আমি পথের কাঁটা সরাতে চাই, আমি পথ পরিষ্কার রাখতে চাই। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন বিচক্ষণ মহিলা। তিনি বললেন, ফিরাউন তুমি শোনো, এই মুসা এত তীক্ষ্ণ ধারালো বুদ্ধিমান ছেলে, মরে যায় কোনো সময় মনের অজান্তে।
আর আমাকে যদি তাজা করেই দেয় তাহলে তো আর মুসাকে মারা যায় না, যায় নাকি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দফায় মায়ের বিচক্ষণতার কারণে তিনি প্রাণে বেঁচে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী, তিনি আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কোনো কথা বলেন না। নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ছাড়া, আল্লাহ তাআলার পরামর্শ ছাড়া কোনো কথা বলেন না। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বলেছেন, আমার নবী কোন সময় যদি তিনার নিজের ইচ্ছে মতো কোনো কথা বলতেন, কোরআনুল কারীমের মধ্যে কোনো কথা ঢোকাতে চেষ্টা করতেন, তাহলে আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালী আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। তার মানে হলো প্রত্যেকজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চলেছেন এবং নবীর সাহাবীগণ আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চলেছেন। নবী যেইভাবে পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলার নিজাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত আয়াতের ব্যাখ্যা করে করে তিনারা চলেছেন। সেই কোরআন আজ পর্যন্ত পৃথিবীতে আছে না নাই? তৎকালীন সমাজে এক শ্রেণী মানুষ কোরআনকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য চরম চেষ্টা তদবির করেছিল। কোরআনের তেলাওয়াত পর্যন্ত তারা শুনতে দিত না, কোরআনুল কারীমের তেলাওয়াত পর্যন্ত তারা হতে দিত না। আর মধ্যযুগে এসে এক শ্রেণী মানুষ তারাও কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত সহ্য করতে পারে না। এই শক্তি কিয়ামত পর্যন্ত দুনিয়ার ময়দানে থাকবে, তারপরেও কোরআনুল কারীম থাকবে না, থাকবে না। যারা আসতে বলছেন ওনারা বিশ্বাস করে না কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে না, থাকবে না। যদি বেনিয়ামিন নেতানিয়াহু না মরে তাহলে কোরআন থাকবে, থাকবে। ও হচ্ছে আমেরিকার পাঁচাটা গোলাম। জোরে বলুন ঠিক কিনা? বাংলার সোনার বাংলার নিকৃষ্ট কুত্তার প্রস্রাবের যে মূল্য আছে, এই বেনিয়ামিন নেতানিয়াহুর সেই মূল্য নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা ঘৃণা করি তাদেরকে, যারা মুসলমান নারী এবং শিশুদেরকে পাষণ্ডের মতো গুলি করে করে বোমা বর্ষণ করে করে হত্যা করেছে এবং মুসলমানদের বাড়িঘর সব লণ্ডভণ্ড করে দিয়েছে। আমরা তাদেরকে ঘৃণা করি। কিয়ামত পর্যন্ত মুসলমানেরা এই 2023 এবং 24 সনের ঘটনা ইতিহাসে লেখা থাকবে। জোরে বলুন ঠিক কিনা? তারা মুসলমানদের চরম শত্রু আর তাদের প্রভু হলো আমেরিকা, ঠিক কিনা? সেখান থেকে মদত পেয়ে পেয়ে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে আরামে ঘুমাতে দেয় না। মধ্যপ্রাচ্যের মুসলমানদের উপরে চরম নির্যাতন নিপীড়ন চালায়। অপেক্ষা করো, এমন একদিন আসবে ইহুদিরা পালাবার জায়গা পাবে না। গাছের নিচে জড়াইলে গাছ মুসলমানদের ডেকে বলবে ইহুদিকে হত্যা করো। বলেন সুবহানাল্লাহ। ইহুদি প্রাণে বাঁচার জন্য যখন বিল্ডিং এর পাশে দাঁড়াবে, বিল্ডিং মুসলমানদের ডেকে বলবে এই ইহুদিকে হত্যা করো। জোরে বলুন ঠিক কিনা? সেই দিন আসতেছে, অপেক্ষা করো, বেশি লাফাঝাফা করো না। মুসলমানরা তাদের মহান আল্লাহ তাআলার দেওয়ার শক্তি তারা হারিয়ে ফেলেনি, হারিয়ে ফেলবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজনে বদরের প্রান্তের মতো যেইভাবে আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষা করার জন্য বদরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবীদেরকে আকাশ থেকে কাঁদরে 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 ফেরেশতা নাযিল করে দিয়ে মুসলমানদের বিজয় দিয়েছেন। প্রয়োজন হলে আজ ফিলিস্তিনের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁদরে কাঁদরে ফেরেশতা নাযিল করে দিয়ে ইসরায়েলের ফিলিস্তিনের যত ইহুদি আছে, ফিলিস্তিনের ময়দানে যত ইহুদি এখন সংঘবদ্ধ হয়ে
ফিলিস্তিনের মাটি দখল করে রেখেছে। ফিলিস্তিন এবং ইসরায়েলের মাটিতে যত ইহুদি আছে সব ইহুদিদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে বিদায় করে দেবেন। জোরে বলুন ঠিক কিনা? ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, ইতিহাস পড়েছি। ওই যে একজন 60 লাখ ইহুদি মেরেছিলেন, তার নাম কি? আপনারা ভুলে গেছেন? 60 লাখ ইহুদি মেরেছিলেন আর কয়েকজনকে রেখেছিলেন অনাগত ভবিষ্যতের মানুষকে জানাবার জন্য। অনাগতের ভবিষ্যতের মানুষ যেন নিজেকে প্রশ্ন করেই এর উত্তর পায়, এদেরকে কেন মারা হয়েছিল? এরা হলো মুসলমানদের দুশ্মন। জোরে বলুন ঠিক কিনা? এরা হলো মহান আল্লাহ তাআলার দুশ্মন। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এরা হলো নবীগণের দুশ্মন। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো আতাত নাই। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এদের তৈরি করা কোনো পণ্য আমরা আর ব্যবহার করতে চাই না। জোরে বলুন ঠিক কিনা? সোনার বাংলায় সব রকমের পণ্য এখন তৈরি হয়। আমার সোনার বাংলার ফ্যাক্টরিতে যা তৈরি হয় সেটা নিয়ে আমরা চলতে চাই। ইহুদি নাসারাদের তৈরি করা কোনো পণ্য আমরা ব্যবহার করতে চাই না, চাই না, চাই না। জোরে বলুন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাবদিহিতা রয়েছে। এজন্য প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা সময় যাচ্ছে আর আমাদের হিসাবের সময়টা নিকটে আসতেছে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু চলে যাচ্ছে, আমরা দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আর আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কোন দিকে? কবরের দিকে এগিয়ে যাচ্ছি। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কে কে বাঁচতে পারবেন? একটু হাত উঠে দেখান দিনে। কেউ বাঁচতে পারবেন না? কেমন মুসলমান হয়েছে? কিয়ামত পর্যন্ত বাঁচা যাবে না, সবাইকে মরতে হবে। কখন যেন কোন সময় এই দুনিয়া আমাদের ত্যাগ করা লাগবে এটা আমরা জানি না। জোরে বলুন ঠিক কিনা? সাদা কাপন পরাইয়া মুরদার খাটলাই শুয়াইয়া কবরেতে করবে রে দাফন। সবাই বলেন সাদা কাপন পরাইয়া মুরদার খাটলাই শুয়াইয়া কবরেতে করবে রে দাফন। পাগল মন হমনহুরে দম ফুরাইলে দেখবি রে কে আপন। বলুন পাগল মন হমনহুরে দম ফুরাইলে দেখবি রে কে আপন। যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন। যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন। তারাই তোমায় করবে রে দাফন। পাগল মন হমনহুরে দম ফুরাইলে দেখবি রে কে আপন। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, এই দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার সময় যখন আপনি হেঁটে হেঁটে ঘুমায়া ঘুমায়া শেষ করে ফেলবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন আপনার সিংহাসনে চলে আসবেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন আশেপাশে বসে কাঁদতে থাকবে, শুধুমাত্র কাঁদতেই থাকবে, কিন্তু আপনার কিছু করতে পারবে না, আপনাকে সহযোগিতা দিতে পারবে না। আজরাইলের হাত থেকে আপনাকে
রক্ষাও করতে পারবে না, মরা থেকে আপনাকে বাঁচাতেও পারবে না। ও বন্ধু, আপনি যত বড় শিক্ষিত মানুষ হন না কেন, যত বড় বিচক্ষণ মানুষ আপনি হন না কেন, যত বড় চেয়ারেই আপনার বসার অধিকার থাক না কেন, আজরাইলের কাছ থেকে বাঁচানোর অধিকার কারোর নাই। জোরে বলুন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাইকে হাজির করবেন, কিন্তু দুনিয়ার ময়দানে মওত দেওয়ার পরেই তো হাজির করবেন। ও বন্ধু, সেই মওতের সময় কিন্তু আমাদের নিকটবর্তী হয়ে এসেছে। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ার মানুষ আমাদের কথা বলে যাবে। আজ থেকে 6 বছর, 10 বছর, 50 বছর আগে যারা বিদায় গ্রহণ করেছেন এই গ্রাম থেকে, আমরা অনেকেই তাকে চিনি না, অনেকেই তাদের কথা সারা দিনেও একবার মনে করি না। জোরে বলুন ঠিক কিনা? 50 বছর আগে যারা চলে গেছেন এই গ্রামের মানুষ অনেকেই তাদেরকে চেনেও না, অনেকে তাদের কথা বছরেও একদিন বলে না। জোরে বলুন ঠিক কিনা? আমি আর আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, 50 বছর একদিন হবে না, হবে না। যারা আসতে বলছেন ওনারা বিশ্বাস করে না 50 বছর একদিন হবে না, হবে না। একদিন 50 বছর হয়ে যাবে, একদিন 100 বছর হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ আমাদেরকে চিনবে না। আব্দুল করিম নামে এই দুনিয়ার ময়দানে 100 বছর আগে একজন ছিলেন, এটা কেউ চিনবে না। আব্দুর রহিম নামে একজন এই গ্রামে বসবাস করতেন, এই গ্রামের মানুষ তা চিনবে না। আব্দুল খালেক নামের একজন মানুষ এই গ্রামে বসবাস করতেন, 100 বছর আগে, তারা চিনবে না। আমাকে আপনাকে চিনবে না। ও দুনিয়ার মানুষ, আমাকে আপনাকে দুনিয়ার মানুষ যদি নাও চেনে, তারপরেও